একদিনের ব্যবধানে সীমান্ত দিয়ে ঢুকে পড়েছে প্রায় ৬০,০০০ মানুষ। হঠাৎ এই বিশৃঙ্খল পরিস্থিতি নিরাপত্তা বাহিনী সামাল দিতে না পারায় সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছে সরকার। উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের ছিটমহল সেউতায় অতিরিক্ত সিভিল গার্ড ও সামরিক ইউনিট পাঠানো হয়েছে। কারণ পাশের দেশ মরক্কো থেকে মাত্র ২৪ ঘন্টায় প্রায় ৬০,০০০ অভিবাসী সীমান্ত পেরিয়ে সেখানে ঢুকেছে, এমনটাই জানিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনেক মানুষ সীমান্তের বাধা ঘুরে সাঁতরে সেউতায় পৌঁছেছেন, কেউ কেউ সেখানে পৌঁছে আনন্দ প্রকাশ করেছেন। তবে এই পথে আসতে গিয়ে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মানুষ ডুবে গেছেন বা সীমান্তের কাছে ভিড়ের চাপে মারা গেছেন। তবে এর মধ্যে ৪৮,০০০-এর বেশি মানুষ স্বেচ্ছায় মরক্কোতে ফিরতে শুরু করেছে বলে স্প্যানিশ কর্মকর্তাদের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। সেউতা আফ্রিকা স্পেনের দুটি ছোট ছিটমহল এলাকার একটি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই এলাকার স্থল সীমান্ত থাকায় বহু মানুষ ইউরোপে যাওয়ার জন্য এই পথ ব্যবহার করেন। এদিকে মরক্কো অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগ অস্বীকার করে বলেছে মানব পাচারকারী চক্র এই পরিস্থিতির জন্য দায়ী। ২০২১ সালে ২ দিনে প্রায় ৮,০০০ মানুষ সেউতায় ঢুকে পড়েছিল। এবার অভিবাসীদের আরও বড় ঢল দেখা গেল।